হ্যালো, নমস্কার, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা কি হতে চলেছে প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকে বাচ্চারা কিভাবে রান্নাবাটি খেলছে তোমাদেরকে দেখাবো। বাচ্চারা কি রান্নাবাটি খেলছে প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কি করছো? আমি রান্নাবাটি খেলছি। কি রান্না হবে আজকে? অনেক কিছু হবে। কি হবে এটা দেখা যাক কি হয়। আচ্ছা, রান্নার সব জিনিস গুছিয়ে ফেলেছো? হ্যাঁ, গোছানো হয়ে গেছে। আর ওখানে তোজো রান্না করছে, ও এখন বাজার করতে চলে গেছে। তোজো কই? ওই দেখো চলে গেছে। তোজো কি বাজার করছো? তোজো কি রান্না করছো? তোজো ফুলকপি রান্না করছো? তোজো কি রান্না করছে? এই ফুলকপি রান্না করছো তোজো? রিমের কি রান্না হবে? রিমের বাজার কি হয়নি নাকি এখনো? যাইনি বাজার দেখা যাক কি করি। বাজার করতে যাচ্ছ না? রিম বাজারে করতে যাচ্ছ? কি বাজার করছো? এটা ফুলকপি শাক। হ্যাঁ, কি বাজার করছো? এই শাক কাটা নি। ছোট ছোট দেখে নেব। ছোট 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 ছোট। এখানে করে দাও। আর করা হয়ে গেছে? হ্যাঁ, ফুলকপি শাকটা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর কি করেছো? আর কিছু হয়নি, এখন যাই। তোজো জয় কোথায় গেছিলে? কোথায়? সাইকেল নিয়ে কোথায় ঘুরতে গেছিলে? এত স্পিডে যাও না, পড়ে যাবে। রিমের বাজার করা কমপ্লিট হয়ে গেছে? কি কি নিয়েছো? ফুলকপি নিয়েছি শীতের দিনে। হ্যাঁ, আর এইটাকে ভাজা করব। সেটা কি? পাথরকুচি। পাথরকুচি পাতার ভাজা হবে। আচ্ছা, আর কি হবে? আর মাংস হবে। হ্যাঁ, আর বাঁধাকপি চচ্চড়ি হবে। হ্যাঁ, মাছের মাথা দিয়ে আলু ফুলকপির একটা তরকারি হবে। আচ্ছা। আছো তো জয়? তুমি পড়ে গেছো তো? তোজোর এখনো বাজার করা হয়নি? বাজার করা কমপ্লিট? হ্যাঁ, বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নার দিকে যাই। আচ্ছা, বাজার কাটবো। রান্নাঘরে চলে এসছো? হ্যাঁ। উনুনটা কে বানিয়ে দিয়েছে? খুব ভালো হয়েছে তো। এটা আমার দিদুন বানিয়ে দিয়েছে। দিদুন বানিয়ে দিয়েছে? আমরা খেলি না, তাই জন্য বানিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে উনুন। দেখো উনুনটা কি সুন্দর হয়েছে, দারুণ বানিয়েছে। দেখো রিম তো খুব সুন্দর সাজিয়েছে, সুন্দর হয়েছে। এখন আছে এখন তো কাটাকুটি করছি। আচ্ছা, কেটে নাও। আমি হাতা দিয়ে কেটে নিই। আচ্ছা, তুমি কাটো। এটা ভাজা করবো বলে এরকম ছোট ছোট এরকম পিস করে নিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কিছু বড় ছোট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে। তোজো তো রান্না বসাবে, রান্না বসিয়ে দিচ্ছে। আজকে রান্না বাটি নিয়ে গেছে, ও রান্না করবে। আমি দুপুরবেলা মানে সকালে যখন খেলছিলাম ও তখন এসেছিল, তখনও ও আমার সঙ্গে খেলছিল। কুটু সবাই খেলছিলাম, শ্রী বাণীশ্রী। আচ্ছা, জয় ঘুম থেকে উঠেছো? পাথরকুচি পাতাটাকে ভালো করে কেটে নিয়েছি। এবার সুন্দর করে রান্নাতে বসিয়ে দাও। না, এখনো কিছু হয়নি, দাঁড়াও। এটাকে নিয়ে এখানে আমি সব ছাড়িয়ে দিই। এটাকে কি বলে আসলে আমি জানি না, কিন্তু আমি যখন খেলি এটাকেও নিয়ে নিই সঙ্গে। আমাকে দিয়ে ঘিরে না। জয় কেমন সাইকেল চালাচ্ছে দেখো, বলছে কি উইলি করবে। কি করছো জয়? জয় তোজোকে একবার বসাও তো সাইকেলে। তোজোকে বসাও সাইকেলে, না যেন পড়ে। তোজো ভালো করে ধরো সাইকেল আনবো, ধরো সাবধানে। বাই করে দাও তোজো।
তনু কোথায় যাচ্ছ? জয় কিভাবে তোজোকে পিছনে বসিয়ে সাইকেল চালাচ্ছে তোমরা দেখো। ক্যামেরাটা দেখো, যা করতে পারছি না। রিমের কি কাটাকাটি এখনো শেষ হয়নি নাকি রিম? না, আরো কত দেরি হবে? এইটা কাটবো আর এইটা কাটবো। আচ্ছা, মাংস কেনা হয়ে গেছে? আজকে কি চিকেন না মটন হবে? মাটন হবে। মটন কেনা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কোথায় আছে? লুকানো আছে নাকি? দাঁড়া, হ্যাঁ এর মধ্যে কিছুটা আছে, এর মধ্যে আছে আর ব্যাগে আছে। ও আচ্ছা, কেটে নাও, তাড়াতাড়ি কাটো, সন্ধ্যা হয়ে গেল তো। রান্না কখন বসাবে, কখন খাবো আমরা সবাই? তাড়াতাড়ি। তাড়াতাড়ি কাটাকাটিটা করো। বাবা কেমন কেমন কাটছে দেখেছো? পুরো একদম খুন্তি দিয়ে কেটে নিচ্ছে। এই দেখো কি সুন্দর কাটছে পিস পিস করে। এবার বসিয়ে দিলে নাকি রিম? আরো কত দেরি হবে? আজকে অনেক কিছু রান্না হবে, তাই অনেক কিছু বাজার হয়েছে। ও আচ্ছা, রিমের কি সুন্দর সবকিছু গুছানো হয়ে গেছে তোমরা দেখো। দেখেছো রিম কি সুন্দর সব জিনিস গুছিয়ে ফেলেছে। গুচি পাতার ভাজা, তারপরে এটা হবে হবে। আর কি? এটা ওই পুই করি থাকে যে একটা গোল গোল থাকে না, আচ্ছা, জানি না। এটা শাক, একটা এক ধরনের শাক, এটাকে ভাজা করবো দেখি। এটা ফুল, এটা ফুলকপি। বাঁধাকপি নাকি? হ্যাঁ এটা বাঁধাকপি, করি শাক। আচ্ছা, খুব আর তোমার এখানে ভাত আছে, আমি ভাত এখানে বসাইনি। আচ্ছা, তোমার রান্নাঘরটা তো সুন্দর গুছানো। সবসময় কি গুছিয়ে রাখো নাকি? হ্যাঁ আচ্ছা, তোমার কেউ গেস্ট আসবে আজকে? হ্যাঁ, আজকে অনেকেই এসছে। তোমরা এসছো, বানিশ্রী এসছে। কই বানিশ্রী? কই এই শ্রী নাকি? হ্যাঁ এও তোমার গেস্ট নাকি? খেলতে এসছে? হ্যাঁ। ওয়াও, কি দারুণ দেখতে তুমি এটাকে। এ বাবা, খুব সুন্দর তো তোমার গেস্টরা। আর কেউ আসবে নাকি? জয়ও আসবে খেতে নাকি? একে আমি ডাকিনি। কেন কেন ডাকনি কেন? ওই এমনি চলে আসে, ওকে ডাকতে হবে না। তোমার গেস্ট কই পালিয়ে গেল? হ্যাঁ, ওরা এখন খেলে দিলে আসুক, লাস্টে তো খাবে ওরা। ও বাবা, কি চাপিয়ে দিলে রান্নাতে? এটা ভাত হচ্ছে, কিন্তু ভাতটা কড়াতে করলে বেশি ভালো হয়। ভাত হাঁড়িতে বসাচ্ছ, ঠিক আছে। কলসিতে জল আনা হয়ে গেছে? না, কলসিতে জল। আজকে কি? আচ্ছা, আজকে তোমার রান্নাঘরে তো খুব সুন্দর লাগছে গুছানো সবকিছু। বাবা, উনুনটা যা সুন্দর বানিয়েছো তো, হেভি হয়েছে গো। কি? কোনো মাংসটা হবে না। বাবা, মাংস এসছে? হ্যাঁ, কি মাংস? এটা মাটন। দেখি দেখি। বাবা, তোমরা সবাই খেতে আসবে। রিম ভালো মটন রান্না করে। উনুনে কি জাল ঢুকিয়েছ? বাবা, খুব সুন্দর হয়েছে তো। এবারে যে মাংস দিয়ে বাবা কি বসিয়ে দিয়েছে তোমরা সবাই দেখো, কেমন রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে রান্না বসিয়ে দিয়ে কি মটন আনতে গেছে। এই দেখেছো? এই দেখাচ্ছি দেখো তোমাদেরকে। বাবা, ভাত বসিয়েছে। ভাত হাঁড়িটা ঢাকিয়ে দিলাম। ও তোজো কেমন সাইকেল চালাচ্ছে দেখো। এই দেখেছো? তোজো সাইকেল চালানো শিখছে। এ বাবা, এ তো তোজো পুরো চালিয়ে নিয়ে যাচ্ছে গো। এ তোজো, তুমি সাইকেল চালাচ্ছ? দাদা ভাই শিখাচ্ছে তোমাকে সাইকেল চালানো? আমি করে আচ্ছা, কি গরিম, ভাত হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, একটু একটু। ও আচ্ছা, দেখি হয়েছে কিনা। হ্যাঁ তো হয়ে গেছে ভাত। ভাত হয়ে গেছে। এরপর কি বসাবে? এরপরে হ্যাঁ, ভাজা ভাজি বসাবো। ও ভাত গো, থেকে তুলে রেখে দেবো। ঠিক আছে, রেখে দাও। কড়া বসিয়ে দিলে নাকি? এরপরে কি প্রথমে কি রান্না করবে? চচ্চড়ি। আচ্ছা আচ্ছা, তেল দিয়ে দিলে নাকি? এবার প্রথমে পুই করি শাক করবো। পুই করি শাক করবে? বাবা, তোমার ঘরে তো আবার একটা গেস্ট, আর একজন গেস্ট চলে এলো খেতে। বাবা, তোমার রান্না হয়নি, সবাই খেতে চলে এলো তো।
বলেও গেল গ্যাসকে হাত দিতে না বললাম বলে। এ তো এত গেস্ট আসছে তো রান্না শেষ করতে পারছো না তো, তুমি দেরি করছো তো। ধীরে সুস্থে রান্না না করলে কি রান্না খাবো খেতে ভালো হবে? আচ্ছা, ধীরে সুস্থে রাঁধো খাও, হুম, দিলে টেস্ট ভালো হয় না? হ্যাঁ। কোথায় দেখি? এই দেখো ওর হাত কেটে গেছে। গেস্টের হাত কেটে গেল কি করে? নিয়ে তো ওদেরকে সবাই ভয় পাচ্ছিলাম। পুঁই শাক হয়ে গেছে? হ্যাঁ, একটু পুই করে দিয়ে দিই, ছড়িয়ে দেবো। ও আচ্ছা, পুই করে শাকটা এবারে হয়ে গেছে। ও কি ঢাকান দিয়ে দিচ্ছ না কি ঢাকনা চাপিয়ে দিচ্ছ? জয় জয় কি নিয়ে এসছো? মাংস নিয়ে এসছো নাকি? না মাংস না, মাংস তো আমি আনি। তুই মাংসটা মিষ্টি নিয়ে তুই অতিথিদের মিষ্টিটা নিয়ে চলে এসছে। এবারে দেখি হয়ে গেছে ফুলকড়ি শাকটা। ও এবারে এটাকে তুলে রেখে দেবো একটা পাত্রে। এই পাত্রে রাখো না, এতে রাখো। দেখো আমার দুটো রান্না। পুঁই শাক হয়ে গেল, পুঁই কোট দিয়ে শাক হয়ে গেল। আচ্ছা দেখি, তোর হয়েছে গো। মালাগুলোকে আগে দিতে পারি, অনেক জায়গা হয়ে যাবে। সুন্দর করে সাজিয়ে নিচ্ছ নাকি? রান্নাগুলোকে একদিকে করে দেবো আর পাত্রগুলোকে একদিকে করে দেবো। আমার দুটো রান্না এখনো হয়ে গেছে। এবারে এইটা বানাবো, ফুলকপি আর তরকারি। ফুলকপির তরকারি হচ্ছে এই শীত। মিষ্টি নিয়ে এসছো নাকি? বাবা আবার একজন গেস্ট এসছে, এই গেস্টের পুরো ঘর ভর্তি হয়ে যাচ্ছে তো তোমার। আমি গেস্টের মিষ্টি ফেলে দিই। কেন গেস্ট কি মিষ্টি ভালো নিয়ে আসে? মাটি নিয়ে এসছে, রান্না করে ফেলি। ও শীতের সিজন বলে কি ফুলকপি চলে এসছে নাকি তোমার ঘরে? ফুলকপি চলে এসছে। এই শীতকালে তো সবার ঘরে ফুলকপি হচ্ছে, তোমাদের ঘরেও ফুলকপি হচ্ছে। ফুলকপিটা রান্না করতে হলে তো মাছ দরকার, মাছ কই? মাছের ঝোল, মানে এমনি ফুলকপি আর আলু। কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে খোয়াই ভালো গো। না, আমি আলু ফুলকপি তরকারি করছি। ও নিরামিষ হচ্ছে নাকি? না, মাংস হচ্ছে, তবে নিরামিষ নয়, মানে এটা একটা আলাদা। ও আচ্ছা, ও বাবা। এবার এটা আসলে এনে দেবো। না না আসন আনতে হবে না, তোমার গেস্ট আসনে বসবে না গো, এমনি দাঁড়িয়ে আছে, ভালোই আছে তোমার গেস্ট। তো এই দেখো আমার এটাকে ফুটে গেছে। ও বাবা, ফুলকপিও রান্না শেষ হয়ে গেল? না, এটা এখন অনেকক্ষণ হবে। এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তোমার গেস্টকে শরবত দিয়েছো? না তো, লেবু শরবত করে দাও, গেস্ট তো বসে আছে। দাঁড়াও গেস্ট তো বসে আছে গো, তাকে একটু লেবু শরবত দাও। দিচ্ছি। লেবু শরবত নিয়ে যাচ্ছ নাকি? ও বাবা লে, এই নাও। হ্যাঁ হয়েছে? এবার তুমিও তো গেস করে দিই। দাও দাও দাও, খেয়ে নিচ্ছি, দাও। লেবুটা অল্প দিবি, আমার অ্যাসিড হয়ে গেছে, লেবু খেতে পারবো না, বিকেল বেলা হয়ে গেছে তো। আমি লেবুটা আগে থেকে একটা জলে চিপড়ে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে একটু চিনি দিয়েছিলাম, হ্যাঁ দিয়ে দিয়েছি। দেখি বাবা গো, খুব সুন্দর হয়েছে গো শরবতটা, খুব সুন্দর হয়েছে। নাও নাও নাও, খেয়ে নিয়েছি, নাও। ভালো আছে? হ্যাঁ হেভি হয়েছে গো, স্বাদটা তো খুব দারুণ বানাও তুমি। ঠিক আছে। তোমাদের কি সেখানে মশা আছে? হ্যাঁ, আমি যেখানে বসছি তো এখানে মশা আছে। আছে? এখন একটু নুন, অল্প পরিমাণের একটু নুন, হ্যাঁ। একটু সাধারণত নুন, একটু চিনি, একটু লঙ্কা সব দিয়ে দিয়েছি। ও আচ্ছা, লঙ্কা গুঁড়ো অল্প লঙ্কা দিবে, তোমার গেস্ট তো দেখিয়েছি মন্টন শুকনো আছে। আমিও বেশি লঙ্কা খেতে পারি না।
অল্প অল্প দিবে জানো তো। আবার তোজো আছে, ছোট তোজো আছে, তার তো আবার ঝাল লেগে গেলে সে কাঁদবে। একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। আচ্ছা। এই লঙ্কাটা বেশি ঝাল না। এটা আলু ফুলকপির একটা লাল লাল ঝোল। বাবা, লাল লাল ঝোল বানিয়ে ফেলেছো? হ্যাঁ, সুন্দর হয়েছে গো, বেশ ভালোই হয়েছে। তোমরা দেখো কেমন রান্না করে ফেলেছে ডিম। একটু ফুটুক, ঢাকা দেই। আচ্ছা, কমপ্লিট? না, কমপ্লিট হয়নি, ফুটুচ্ছে। এবারে উঠাই দেখি। কি গো, গরম নাকি? হ্যাঁ, একটু গরম তো থাকবে। একটা কাপড়ে ধরতে পারতে। কিন্তু কাপড়টা তো নেই আমার কাছে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। ও, এটা সেটা ফুটা, দুটোই ফুটেছিল। সেটা ফুটেছিল। এই দেখো, আমার ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে। এখানে রাখি। এবার আমি একটা নতুন কড়াই বসাবো। কি গো, নোংরা নাকি কড়াইতে? না না, আবার একটা নতুন কড়াই বের করলাম। আচ্ছা, এই দেখো, এটা এবারে প্রাইম হচ্ছে এখন বাঁধাকপি না, একটু বাঁধাকপি করে ফেলি। বাঁধাকপিটা আমিও বেশি পছন্দ না, তাই আমি কম করে করব। ও আচ্ছা, গেস্টের জন্য। কারণ আমার বাঁধাকপি বেশ একটা পছন্দ না। দেখে তো অনেকটাই কম করে বলো, অল্প করে করো। আমি বাঁধাকপি বেশি পছন্দের নয়। বাঁধাকপিটা একটু সিদ্ধ হয়ে গেছে, তাই যে যখন ছিল অনেকটা ফুলে ছিল, একটু সিদ্ধ হয়ে গেছে বলে ছোট ছোট হয়ে গেছে। এটা কি করছো? আবার বাঁধাকপি? হ্যাঁ। আচ্ছা, করে ফেলো বাঁধাকপিটা। বাবা, আরো কি আছে নাকি বাকি আছে? এবারে মাংস আছে, আর ওই পাথরকুচি ভাজাটা, মানে পাথরকুচি পাতার ভাজাটা বাকি আছে। ঠিক আছে, বাঁধাকপিটা অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট নয় কমপ্লিটই হয়ে গেছে। আচ্ছা, পুরো কমপ্লিট। খুব সুন্দর হয়েছে গো। এটা একদিকে হয়ে গেল। এবারে পাথরকুচি ভাজাটা করে নেবো। একটু সামান্য তেল দিয়ে দিই। আমি বাঁধাকপিতেও তেল দিয়েছিলাম, কিন্তু ওটা দেখাইনি। বল খেলছো? বাবারে, বল খেলতে পারো? বল খেলছো তো? মারো, পা দিয়ে মারো। তোজোর বল খেলটা দেখো। বল বল খেলবে? রিম, তোমার রান্না কি কমপ্লিট হয়ে গেছে? তোমার গেস্ট তো বল খেলছে গো। আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর কি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খালি মাংসটা আছে। আচ্ছা, মাংসর কি গুছিয়ে ফেলেছো? মাংস কি দিয়ে হবে? সবকিছু গোছানো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, মাংসটা কি কি গুছিয়েছো বলো দেখি। কি এটা? এটা একটা রান্নার পাত। আচ্ছা, এটা আদা রসুন আছে এর মধ্যে একসাথে। এটা আদা, এটা রসুন। আচ্ছা, এটা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তিনটে আছে। ও, এটা সব রকমের মশলা। এটা মাংস, আর এটা গ্রেভিটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আচ্ছা, এবার মাংস চাপিয়ে দাও। আর কি করবে? তাড়াতাড়ি রান্না করো, খিদে লেগে গেছে গো। পেঁয়াজ, আদা, রসুন বাটার একটা পেস্টটা ছিল, ওইটাও দিয়ে দিই। লাল লাল একদম হবে। তাড়াতাড়ি বললি আর সব কিছু পড়ে টরে যাচ্ছে। বানিশ্রী, কি গো, খিদা লাগছে নাকি? ও বারবার এসে বলছে, দিক ভাই হলো হলো। এটা আমার গ্যাস। এটা কি গ্যাস সিলিন্ডার নাকি? হ্যাঁ, এটা গ্যাস, এটা স্টোভ। ও আচ্ছা, মাংসটা একটু চাপা দিয়ে দিই। এবার একটু স্বাদ মতো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, সবকিছু দিয়ে একটু চেখে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার এটাকে
বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে দেবো। এখানে একটা ফুটো আছে, এটা গ্যাসটা বেরিয়ে যাবে। ঠিক আছে, কমপ্লিট হলে বলো, বন্ধ করে আমরা খেতে চলে আসবো। ঠিক আছে। আচ্ছা। এবারে মাংস, আলুটা আগে থেকে ফেলে দিয়েছিলাম। এটা আলু ছাড়া, মানে আলু বাচ্চাদের জন্য ছোট ছোট দিয়েছে, নাহলে এটা আলু ছাড়া না, এটা আলু ছাড়া। এবার এই মাটন গুলোকে দিয়ে দেবো। মাটন গুলোকে আমি হালকা করে আগে থেকে একটুখানি ভেজে নিয়েছিলাম। ওটা ভেজে নিলে একটু ভালো লাগে, চিকেনে তো আরো ভালো লাগে, মাটনে কেমন হয় দেখে দে। ও সরি, আমি তো নাড়তেই দিয়েছি। গেস্টকে কি টিফিন টিফিন দিয়েছো না সেই শরবত খেয়ে বসে আছে? শরবত খেয়েই বসে আছে। আর কিছু টিফিন দেয়নি? দেয়নি কিছু বলছে নাকি? হ্যাঁ, ওকে একটু হেল্প করতে এলাম। ও আর একটু, আচ্ছা। এখন তো শীতের দিনে ফুলকপির সঙ্গে আমি ধনে পাতাটাও বাজার থেকে কিনে এনেছিলাম, কারণ এখন না ধনে পাতাটা মাটন নুডলস সিএন্ড একদমই দারুণ। এটাকে আগে থেকেই রাখছি, এখন এটাকে তো অনেকক্ষণ মাটন অনেকক্ষণ চাপা রেখে রান্না করতে হবে। আমি তাই জন্য আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, দেখি হলো কিনা। হয়ে গেছে। হয়ে গেছে। তোমরা একটু টেস্ট করো, একটু কষা খাও। এনো বানিয়েছিও না, অনেকক্ষণ থেকে এসছে, কিছু খাওনি তোমরা। এনো, ভালো ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে গো। আমি রিভিউ পেয়ে গেছি। এবারে তোমাদেরকে প্লেটে সাজিয়ে খেতে দিয়ে দিই। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, মাংস যতক্ষণ হবে আমি সাজিয়ে ফেলি। আচ্ছা, সরে বাবা। গেস্ট তো বল নিয়ে চলে এলো, বল খেলে খেলে। একে তো গরম লাগছে, ঠান্ডা আর নেই, জামা টামা খুলে খুলে বল খেলতে পড়ে গেছে। তোমরা ভালো চামচ কই দাও। ওদেরকে খেতে দেবো না মানে। এবার কি ভাত বাড়ছো নাকি? দাঁড়া দাঁড়া, আরেকটু মাংস। এবার একটু ধনে পাতাটা দিয়ে দিই। আমি কাসুরি মেথি আর সব গরম মশলা আর সব দিয়ে দিয়েছি। আচ্ছা, ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো, জলও দিয়ে দিয়েছি। একটু ফুটুক, দিয়ে আমি নামিয়ে নেবো। ঠিক আছে। থালায় সাজিয়ে নিচ্ছ সবকিছু? হ্যাঁ, এটা বাঁধাকপি। হ্যাঁ, এটা বাঁধাকপি। এবারে একটু ফুলকপি যে আমি আলু ফুলকপি দিয়ে যে তরকারিটা করেছিলাম, চটপটা লাল লাল, এটা। কি করছো? পড়ে যাবে। এই তো খাওয়ার তো পুরো রেডি করে ফেলেছে দিদি ভাই। এখানে ভাত তো যেহেতু ছোট আর আমার থালাটাও ছোট, তো আর একটু ছোট ছোট করে দেবো। সাজিয়ে ফেলেছে দেখো। সে কেমন দাও বলছে। সাজানো হয়ে গেল। আরো আছে, করে দিই ওদের। কচি পাঠার ঝোল। আচ্ছা, কচি পাঠার ঝোল গরম আর নরম না হলে একেবারে গোল্লা। গোল্লায় বসে গেছে। এই 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 ঠিক আছে, আমার পাটা ধরতে হবে না। আমি বাজার থেকে মিষ্টি এনেছিলাম, এই মিষ্টিগুলোকে একদম সাজিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে ওদেরকে খেতে দিয়ে দেবো। এই ভাই বস, আগে বানিয়ে। আগে আগে খেতে বসে গেছে নাকি? হ্যাঁ, সবাই খেতে টেতে বসে গেছে। আচ্ছা, ভাইয়ারা সবাই খেতে রিভিউ দিচ্ছে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর খেতে দিয়ে দিয়েছে। দেখো তোমরা সবাই, অপেক্ষা। খুব সুন্দর হয়েছে, খেতে বসে গেছে ভাই। জল খাও, জল। জলও দিয়েছে। হ্যাঁ, খেয়ে নিলাম। হ্যাঁ, আরো নিবি। এবারে বানিয়ে স্ত্রীকে বানিয়ে সাজাচ্ছি। আচ্ছা, এবার বানিশ্রী খেতে বসে গেছো? বানিশ্রী কেমন রয়েছে? দিদি ভাই কেমন রান্না করেছে? জলটা গড়িয়ে ওকে দিয়ে। বাবা, খুব ভালো। ভালো আছে, খুব ভালো বলছে গো, খুব ভালো গো। জল খেয়ে নিচ্ছে। কেমন হলো? এবার হাতটা দেখো একবার, পুরো লাল হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। ডিমের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা যদি কেউ খাবে তাহলে চলে আসো। ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। টাটা। টাটা। টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা। ঠিক আছে, রাখছি।